হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে ট্যাংরা আর আলুর একটা চচ্চড়ি মতন শেয়ার করব রেসিপি। এটা বানানো খুব ইজি, আলাদা করে ভাজার বা আলাদা করে কষার কোনো দরকার নেই। একসাথে ভালোভাবে সমস্ত মশলাকে মিশিয়ে এক জায়গাতে রেখে কড়াইয়ের মধ্যে দিলে এটা তৈরি হয়ে যাবে। বানানোর জন্য আগে থেকে ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে, সাথে ছোটো ছোটো করে আলু কেটে নেওয়া হয়েছে। এবার হলুদ দিয়ে আর একটা মশলা বানানো হয়েছে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই দেওয়া আছে ওর মধ্যে। ওই মশলাটা দেওয়ার পরে একটু নুন দেওয়া হলো। এবারে ভালোভাবে হাতে করে ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, একটা উপর থেকে টমেটো কেটে দেওয়া হয়েছে 4 ভাগ করে, একটু বেশি করে সর্ষের তেল লাগবে, দিয়ে এটাকে ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে যেন মশলাগুলো, নুন, হলুদ আর সমস্ত মশলা যেন ভালোভাবে এইভাবে মাখা হয়ে যায়। এখন ট্যাংরা আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে, এটাতে একবারই তেল দেবো, আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই ভাজার জন্য। এই তেলটা দিয়ে পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবারে কড়াইয়ের মধ্যে মাছটা আর আলুটা যেরকমভাবে মাখা ছিল ওইভাবেই কিন্তু দিয়ে দেওয়া হলো। মিডিয়াম থাকবে এই সময় চুলোর আঁচ, বেশি হাই করা যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে। এবারে এটাকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাছটাকে আর আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে কীরকম হয়েছে দেখতে। এবারে একটা ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা দিলে কি হবে, মাছটা ভেতরে ভেতরে ওখানেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। এই পুরো রান্নাটা জল ছাড়াই হবে। এবারে আরেক পিঠটা উল্টে দিতে হবে। এরকমভাবে খুব আলতো করে করবেন যাতে মাছটা ভেঙে না যায়। ভেঙে গেলে খেতে টেস্ট একই থাকবে, কিন্তু দেখতে ওই যে একটা খারাপ লাগে, তাই জন্য আলতো করে করবেন। রান্নাটা খুব ভালো হয়েছিল, গরম ভাতের সঙ্গে খাবেন। অলমোস্ট রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।